আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। मुहतरम अज़ीज़ दोस्तों, अल्लाह तबारक तआलार बहुत बड़ एहसान, अल्लाह तबारक तआलार बहुत बड़ करम যে এত দামি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। আল্লাহ নিয়ে আসেছে, এটা আল্লাহর সহজ। দোস্ত বন্ধুরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হল মানুষের সুস্থতা। এটা বড় আল্লাহর নেয়ামত। যদি সুস্থতা থাকে তো সবকিছু সহজ করে দেয় আল্লাহ। ওই সময় বোঝা যায় যখন মানুষ অসুস্থতা হয় তার সুস্থতার দাম কি, কিরম কি, তখন বোঝে। এইগুলো দোস্ত আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ হয়ে রেখেছেন, তাই বলে আল্লাহ আসার তৌফিক দিয়েছে, আমরা এসে গেছি। ভাই দোস্ত বন্ধুগুলো, প্রতিটা মানুষের জন্য তিনটা ঘাঁটি থাকে। একটা হলো মার পেট, আর একটা হলো দুনিয়ার পেট, আর 3 নম্বর হলো কবরের পেট। যেরকম মার পেটে ছিলেন আমাদের কারো এখতিয়ার কোনো ছিল না, যা কিছু করাইছেন আল্লাহ করাইছেন। যখন দুনিয়ার পেটে আসি গেলেন আল্লাহ পাক আমাদেরকে ফুল এখতিয়ার দিয়ে দিছে। এই এখতিয়ারটা কতদিন? যতদিন মউত আসে না। মউতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে যা কিছু করতে চান করতে পারবেন, কোনো রোকাওয়াট নেই, কোনো বাধা নেই আল্লাহর তরফ থেকে। এই জন্য আমাদেরকে এখতিয়ার দিয়ে দিয়েছে। দোস্ত, এখতিয়ারের সাথে একটা দামি জিনিস দিয়েছে, যে দামি জিনিসটার জন্য কাল কিয়ামতে আমাদেরকে হিসাব নিকাশ হবে। বাকি যত জানোয়ার আছে তার মধ্যে হিসাব নিকাশ হবে না। সেটা হলো যে দিমাগ, ভালো মন্দ চেনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ভালো মন্দর সুজ বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দামি জিনিসটা দেওয়ার কারণে কাল মউতের পরে আমাদেরকে প্রতিটা জিনিসের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আমাদের যে আল্লাহ পাক দিমাগ দিয়েছেন, সুজ বুঝ দিয়েছেন, বুদ্ধি জ্ঞান দিয়েছেন, সেই বুদ্ধি জ্ঞানে আমরা কতটুকু কি করতেছি দুনিয়ার মধ্যে। যে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে যখন ছিলাম, যখন এখতিয়ার ছিল না, দুনিয়া আসার পর আমাদেরকে আল্লাহ এখতিয়ার দিয়েছে। এই এখতিয়ারের সাথে সাথে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আর এরপরে আমরা কি আমল করতেছি, কি করতেছি, এইটা দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছে। আর প্রতিটা লোকে আমরা জানি এখানে যারা বসে আছি, দুনিয়াতে আমাদের হারগিজ ছেড়ে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকবে না। অল্প সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার ভালাইয়ের মধ্যে দুইটা রাস্তা। একটা হল দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জিনিস, আর একটা হল গঙ্গা জিনিস। গঙ্গা জিনিস হলো জাহান্নামের রাস্তা, আর ভালাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এই দুইটা জিনিস আমাদেরকে বোঝার ক্ষমতা দিছে। আর যত মজমা হয়, যত মজলিস হয়, সব জায়গায় এই জিনিসটা বলা হয়। শুরু থেকে এখন পর্যন্ত যত কিছু আলোচনা হলো, যে দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর হুকুম কি করে মানি, হুজুরের তরিকার উপরে কি করে চলি, তাই আলোচনা হচ্ছে। আর যত মজমা আছে সব জায়গায় এই আলোচনাটাই হয়। বড় আফসোসের ও দুঃখের কথা, আমাদের জ্ঞান সবকিছু ঠিক আছে, এত দামি দামি কথা শোনার পরে এখানেই আমাদের শেষ হয়ে যায় বাড়ি যাওয়ার দিন। বাড়ি যাওয়ার পরে আর কোনো থাকে না। দোস্ত, খালি শোনার নাম দিন নয়, মানার নাম দিন।
আমরা যারা এখানে আসছি কষ্ট করে বসে আছি, যে কথাগুলো শুনতেছি প্রথম তো নিয়ত করি ইনশাআল্লাহ এর প্রতি আমল করব। আমলে যদি থাকে তো বাকি সব ঠিক থাকবে, আর যদি দোস্ত আমলে না থাকে সব বেকার হয়ে যাবে। বড় আফসোসের কথা, দুনিয়ার মধ্যে দুনিয়ার কিছু সময়ের জন্য সারা দিন 24 ঘন্টা দুনিয়ার পিছনে লেগে আছি দোস্ত, আর আমাদের সামনে মৌত আছে। সেই জিনিসটাকে ভুলে যাওয়ার কারণে আজ দুনিয়ার যত রকম ভালো আছে সব জিনিসের মধ্যে দৌড় ভাগ করতেছি, ফিকে করতেছি, চিন্তা করতেছি। কিন্তু ভালো জিনিস যেটা আল্লাহ রসুলের তরিকা যেটা আছে, আল্লাহ রসুল যেভাবে বলে দিয়েছেন এই সেইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন জান কোরবান করে দিয়েছেন, তারপরে আমরা এই জিনিসটা পেয়ে কিন্তু আমাদের দিলের মধ্যে নেই। যে জিনিস দুনিয়ার মধ্যে লেগে আছি, সারা দিন 24 ঘন্টা লেগে আছি, সেই জিনিসটা আমার আখেরাতে কোনো কাজ দিবে না, এটাও আমরা জানি। বুঝে সুঝে তারপরে আমার মনের মধ্যে নাই। একটাই দোস্ত, আমাদের দিল সাফ হয় নাই এখনো। যদি দিল সাফ থাকে তো ভালো জিনিস সফল হওয়ার সহজ হয়ে যায়, আর দিল যতক্ষণ সাফ থাকে না ভালো জিনিস অন্তরে ঢোকে না, লাস্টিং করে না। এই জন্য দোস্ত বুজুর্গ, যে দুনিয়ার জন্য এত কিছু করতেছি সেই দুনিয়া চোখ বন্ধ হওয়ার সাথে দৃঢ় থাকবে। সেই দুনিয়াকে আমরা ভুলে পেয়ে আমরা আখিরাতকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর মহব্বত থেকে দূর হয়ে গেছি, আল্লাহ রসুলের তরিকা থেকে দূর হয়ে গেছি। এটা কারা কে করছে? এটা আমাদের সবচেয়ে বড় দুশ্মন শয়তান আমাদের দ্বারা করাইছে। এই জন্য দোস্ত বুজুর্গ, দুনিয়ায় যতক্ষণ থাকবো যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকার মতো থাকতে পারি, তাহলে তো আমার আখিরাতে মরণের পরে আমার ফায়দা হবে। আর দোস্ত বুজুর্গ, যদি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে পেয়ে আল্লাহ রসুলকে ভুলে যায় দোস্ত, মরার পরে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এত খতরনাক মামলা হবে, সেটা তখন বুঝে আর কোনো লাভ হবে না দোস্ত। এই জন্য দুনিয়াতে থেকে আমাকে সামনেকে খেয়াল করে চলতে হবে। তার জন্য এত কিছু চলছে, এত বড় মজমা, এত বড় সব খরচা পানি, যে লোক কি করে বোঝে, লোকের মধ্যে দিনদারি কি করে আসে, লোক কি করে আল্লাহকে মানে, কি করে আল্লাহ মহব্বতে আসে, কি করে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আছে, তারই ফিকির করা হচ্ছে। এত কিছু হওয়ার পরেও আমাদের দিলের মধ্যে বেশিক্ষণ থাকে না দোস্ত। সবচেয়ে আফসোসের কথা দোস্ত, দুনিয়ার লাইনে যত কথা শুনি ওই কথাটাকে মানার জন্য মৌত পর্যন্ত আমাদের খেয়াল থাকে। আর যে জিনিসটা বলা হয় শোনা হয়, এত কিছু করে বলা হয় শোনা হয়, তারপরে আখিরাতের জিনিসটা আমরা ভুলে যাই। এটা বড় আফসোসের কথা দোস্ত। এই জন্য দোস্ত, এইসব জিনিস রাখতে গেলে, দিনের মধ্যে আসতে গেলে একটা মহলের মধ্যে থাকতে হবে দোস্ত। মহল ছাড়া আমাদের থাকা কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। এই জন্য দোস্ত, আমাদের মহল সবচেয়ে বড় মহল হলো, সেটা হল মসজিদ। মসজিদের মহল যদি আমরা ঠিক রাখি তা আমাদের সবকিছু ঠিক থাকবে। আর মসজিদ থেকে আমরা যদি গাফেল থাকি, দূরে থাকি, আমরা সব কিছু থেকে দিন থেকে দূর হয়ে যাব। এই জন্য দোস্ত, সবচেয়ে বড় জরুরি জিনিস এটা হলো, আমার মসজিদ যে আছে, আল্লাহ তাআলা যে মসজিদ দিছে, সেই মসজিদের মধ্যে আমার কতক্ষণ সময় লাগে, এই সময়টা যদি আমার মসজিদের মধ্যে লাগা হয়, তাহলে এই যত দামি কথা আছে, যত কিছু শুনছি সব আমার আমলের মধ্যে আসবে। আর যদি আমি মসজিদ থেকে দূরে থাকি, মসজিদের মহল থেকে দূরে থাকি, তাহলে এইসব জিনিস বেশিক্ষণ আমাদের মধ্যে লাস্টিং হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদের বড় একটা নিয়ামত দিছে যে হর গ্রামের মধ্যে, হর সমাজের মধ্যে আল্লাহ একটা মসজিদ দিছে। সেই মসজিদটাকে আমরা সেন্টার বানাই আর মসজিদকে মহলকে ঠিক রাখি। যদি আমাদের গ্রামের মধ্যে মসজিদের মহল ঠিক হয়ে যায়, মসজিদ যদি আবাদ হয়ে যায়, তা বাকি যত জিনিস আছে সব জিনিস ঠিক হয়ে যাবে দোস্ত। এই জন্য আমরা সবাই থেকে রাখি, চেষ্টা করি আমার মসজিদের মধ্যে কি করে নামাজি হয়, আমার মসজিদের মধ্যে ভর্তি কি করে নামাজি হয়, আর আমার মসজিদ পাশে যেন ভর্তি হয়। আর দোস্ত, মসজিদের অবস্থা এমন যে এলাকার লোক 6 লোক, কিন্তু মসজিদের মধ্যে আজান হওয়ার পরে 3 জন থেকে 4 জন, 10 জন থেকে 15 জন। যদি মসজিদ খালি হয় দোস্ত, তা আমরা সবকিছু থেকে খালি হয়ে গেল। আর যদি আমরা মসজিদকে ঠিক রাখি, আমরা সবকিছু থেকে আল্লাহ আমাদের ঠিক রাখবে।
এই জন্য দোস্ত আমাদের যে পরিস্থিতি চলছে, যে অবস্থা চলছে, একটাই কারণ, সেটা হলো আমার মসজিদ আমরা খালি রেখেছি। যদি দোস্ত মসজিদকে ভর্তি করার চেষ্টা করি, মসজিদ কিভাবে ভর্তি হয়ে যায় এই জিনিসটা যদি আমাদের জেহেনের মধ্যে আসে, আমার ফিকেরের মধ্যে আসে, তাহলে দোস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে চমকাবে, আর মৌতের সাথে সাথে আল্লাহ আখেরাতে আল্লাহ আমাদেরকে চমকাবে। এই জন্য দোস্ত সবাই চেষ্টা করবো, ফিকের করবো, আমার এলাকার যে মসজিদ আছে এই মসজিদকে আবাদ করার জন্য যত রকম ফিকের আছে, যত রকম মেহনত করা দরকার আছে, সেই মেহনতটা আমরা যদি করে থাকি, যদি মসজিদ আবাদ হয়, আমি আবাদ হব, আমার ফ্যামিলি আবাদ হবে। আর যদি দোস্ত মসজিদ আবাদ না হয়, তা আমি দূর হয়ে যাব, আমার ফ্যামিলি দূর হয়ে যাবে। আর যদি আমার ফ্যামিলি দূর হয়ে যায়, দুনিয়ার মধ্যে আমার জাহান্নাম সৃষ্টি হয়ে যায় আমার ফ্যামিলির মধ্যে। এই জন্য দোস্ত দুনিয়ার মানুষ সব লোক চায় যে আমার কি করে ভালো থাকি, আমার ছেলে মেয়ে কি করে ভালো থাকে, আমার বিবি বাচ্চা কি করে ভালো থাকে, আমার ফ্যামিলিতে কি করে শান্তি থাকে। দোস্ত শান্তি তো আল্লাহ আর কোথাও রেখে নাই, একটা কাজের মধ্যে রেখেছে, যে কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। আল্লাহ নবী যাওয়ার পর থেকে এখন নবী আসবেন না, সেই কাজটা আমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এই জিম্মাদারিতে আমরা যদি কাজটা করি দোস্ত, তাহলে কি হবে, ওই শান্তি পাবো, যে শান্তির জন্য আজ প্রতিটা লোক পাগল হয়ে আছে। এই জন্য তো একটু চিন্তা করি, একটু মহাসভা করি, আমার কাজ কি ছিল, আমি কি করতেছি দোস্ত। বাড়ি বিরান হয়ে গেছে, বাড়ির মধ্যে আমার বিবি বাচ্চার সাথে মিল নাই, ছেলে বাবার সাথে মিল নাই, বিবি স্বামীর সাথে মিল নাই। কারণ কি দোস্ত, একটাই কারণ, সেটা হলো আমার ফ্যামিলির মধ্যে দিন নাই। দিন যদি আমার ছেলে বুঝতো, আর দিন যদি আমার ছেলে বিবি বুঝতো, দিন যদি আমার বিবি বুঝতো, তো আমার সম্মান, আমার ইজ্জত সবসময় থাকতো। ছেলের মধ্যে দিন থাকতো, তো মার ইজ্জত কি আছে, ছেলের মধ্যে যদি দিন থাকতো, বাপের কি ইজ্জত আছে, সবকিছু করতো দোস্ত। জানার না থাকার কারণে আজ আমার বাড়ির ফ্যামিলি এই অবস্থা হয়ে আছে যে আমি পরেশান হয়ে আছি, এত অবস্থার মধ্যে আছে, এত অবস্থার মধ্যে আছি। সে যে বাড়িতে আছে সেই জানে দোস্ত। বাড়ি ভালো করতে গেলে, আমি ভালো থাকতে গেলে, আমার ফ্যামিলি সুস্থ থাকতে গেলে একটাই আল্লাহ কাজ দিছে, সে কাজ হলো মসজিদ হওয়ার কাজ। মসজিদ হওয়ার কাজটাকে আমরা সবাই ঠিক করে থেকে করে চলবো, তাহলে দোস্ত আমার ফ্যামিলি, আমি সব ঠিক থাকবে, আমার এলাকা ঠিক থাকবে, আল্লাহ খায়ের বরকত দিবে। আর যদি মসজিদ আবাদ না হয় দোস্ত, আমরা দুনিয়ার মধ্যে জলিল হয়ে যাব, যেভাবে জলিল হচ্ছে। এই জন্য দোস্ত সবাই একটু চিন্তা করি যে দুনিয়া থেকে আমাকে যেতে হবে। আর দুনিয়া যখন চোখ দুটো বন্ধ হবে দোস্ত, যে জিনিসের জন্য পাগল হয়ে গেছে দোস্ত, সে জিনিস আমার সাথ দিবে না। দুনিয়া সব জিরো হয়ে যাবে দোস্ত, কোনো কিছু যাবে না, কোনো কিছু থাকবে না দোস্ত। একটাই জিনিস থাকবে, যদি আমার সহি আমল হয় তাহলে ওই জিনিসটাই আমার সাথে থাকবে। আর দোস্ত যদি সহি আমল না করে দোস্ত, তো দুনিয়া তো আমার অশান্তি গেল, মৌতের পরে অশান্তি শুরু হবে, সেই অশান্তি বাড়তে থাকবে, কমবে না দোস্ত। এই জন্য দোস্ত দুনিয়ার শান্তি অশান্তি তো শেষ হয়ে যাবে, আখিরাতের শান্তি অশান্তি বাকি থাকবে। আর এটা যদি অশান্তির মধ্যে পড়ি, অশান্তি বাড়তে 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 তার কোনো শেষ নাই। আর যদি শান্তিতে আখিরাত যদি হয়, শান্তি হয়, তা এর শান্তি এত বাড়তে থাকবে, শান্তির কোনো শেষ থাকবে না। এই জন্য দোস্ত দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছি, যে যেখানে থাকি না কোনো, যে যার যে কাজ আছে না কেন, তার সব কাজ থেকে একটা কাজ বেঁচে রাখবেন, খেয়াল রাখবেন, সেটা হলো মসজিদ হওয়ার কাজ। মসজিদ আমার কি করে আবাদ হয়, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সহিভাবে করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান কথা শুনলাম। আল্লাহ আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন। এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখবেন আমাদের অনেকের পরিচিত সুক্তাবাড়ি মার্কাজের জিম্মাদার জনাব আলহাজ হাফিজ দিয়াজুর রহমান সাহেব। তাকে আহ্বান করছি তার মুক্তাচার আলোচনা রাখবার জন্য।
দুঃখিত রাত